আপনারা নির্বাচন এবং সংস্কার নিয়ে আপনাদের স্পষ্ট অবস্থান আছে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে আপনারা একেবারে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করে ফেলেছেন একদম শেষের দিকে। এটা আসলে কি নির্বাচনের প্রস্তুতি নাকি সংস্কার জন্য? আসলে আমাদের আমির জামাতের পক্ষ থেকে খুবই স্পষ্ট বক্তব্য এসেছে। আমরা কিন্তু নির্বাচন পিছানোর পক্ষে কখনো কথা বলি নাই। আমরা বলেছি যদি এখন থেকে 1 মাসের মধ্যেই যদি যে মৌলিক সংস্কারগুলো, যেই সংস্কারগুলো দেশবাসী চাচ্ছে, সকল ম্যাক্সিমাম রাজনৈতিক সংগঠনগুলো চাচ্ছে, কারণ দীর্ঘ 16 বছরে ফ্যাসিবাদী আওয়ামী সরকার প্রত্যেকটা রাষ্ট্রীয় কাঠামোকে এমনভাবে ধ্বংস করেছে যে এখন এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। সুতরাং এই কাঠামোগুলোকে আগে সংস্কার করতে হবে, এগুলোকে এমন জায়গায় নিতে হবে যেন মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেই ভোটাধিকারের ভিত্তিতেই তাদের নেতা নির্বাচিত হবে। এই ধরনের পরে, কারণ 14 সালে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, 18 সালে তাহলে নিশিরাতের নির্বাচন, আর 24-এ তো আমি ডামি মিলে এই যে একটা নির্বাচনী কালচার তৈরি হয়ে গেছে দেশে, এখান থেকে যদি একটা সুষ্ঠু গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য যদি নির্বাচন করতে হয় তাহলে অবশ্যই মৌলিক যে পরামর্শগুলো আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সংস্কারগুলো যেগুলো দেশের মানুষ চাচ্ছে, সেই সংস্কারগুলো আগে করে। এই জন্য আমরা বলেছি এই সংস্কারগুলো যদি 2 মাসের ভিতরে হয় 2 মাসের ভিতরে হবে। এই জন্য তো আমরা বলেছিলাম যে যখন আমরা সরকার তো কিছু করতে পারছে না, না। আমি বলছি যে যখন সরকার ঘোষণা করলো যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, আমরা বলেছি আমরা কোনো টাইম, কারণ আমরা তো গভর্নমেন্ট না, আমরা তো বলতে পারি না যে এই ডেটেই নির্বাচন দিতে হবে। এটা তো আমরা কাউকে ডিক্টেট করতে পারি না, এটা রাজনৈতিক দলের কাজ না। রাজনৈতিক দলের কাজ হলো সাজেস্ট করা যে এইটা করলে ভালো হয় বা এই সময়, যার পর আমাদের আমির জামাত বলেছে ঠিক আছে, মানে এই জুন থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেহেতু বর্তমান অন্তর্বর্তী সরকার একটা নির্বাচনের প্রস্তুতি আমরা ওয়েলকাম করি, কিন্তু আমরা চাই তার আগে মৌলিক সংস্কারগুলো সম্পূর্ণ করতে হবে। 2 নম্বর হলো এদেশের আপামর জনতা, বিশেষ শহীদ ফ্যামিলিগুলো, আহত পঙ্গুত ফ্যামিলিগুলোর যে দাবি, দেশের ছাত্র জনতার যে মৌলিক দাবি, যে বিচার কার্যক্রমটা একটা জায়গায় নিতে হবে, দৃশ্যমান করতে হবে, দেশের মানুষকে বোঝাতে হবে হ্যাঁ আমরা বিচারটাকে একটা পর্যায়ে নিয়ে গেছি, দেন একটা নির্বাচন হলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে। এই যে ছাত্ররা আজকে বলতেছে যে তারা একটা আন্দোলনে নেতৃত্ব দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে তারা যে একটা অভ্যুত্থান ঘটালো, যে বাংলাদেশের মানুষকে ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশের পথে, তারা শুধুমাত্র একটা রাজনৈতিক দল একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসবে শুধু এটা না, তারা একটা চেয়েছিল রাজনৈতিক নতুন একটা বন্দোবস্ত, যে বন্দোবস্তের মধ্য দিয়ে আর কখনোই কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতায় গিয়ে ফেসিবাদী হয়ে উঠবে না। এটাই চেয়েছে মূলত আমাদের চাওয়া এটা। এই জন্য আমরা তো নির্বাচন চাচ্ছি, কারণ 16 বছর মানুষ ভোট দিতে পারেনি। আমরা ভোটের জন্য সকল মানুষ চেয়ে আছে, আমরা সেই নির্বাচনের প্রস্তুতি তো অনেক আগে থেকে শুরু করেছি।